রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির গোশত কিভাবে বন্টন করতেন। ঈদুল আজহা মুসলিম উম্মাহর ত্যাগের উৎসব। এই দিনে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেন। কিন্তু অনেকেই জানেন না মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোরবানির গোশত বন্টন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শুধু ইবাদতের শিক্ষা নয়, বরং মানবতা, সহমর্মিতা আর সমাজের প্রতি দায়িত্ববোধেরও শিক্ষা। তিনি কোরবানির গোশত শুধু নিজের পরিবারের জন্য রাখতেন না, বরং এমনভাবে বন্টন করতেন যাতে আত্মীয়, প্রতিবেশী আর গরিব মানুষও সেই আনন্দে শরিক হতে পারে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায়ের পর কোরবানি করতেন। তিনি বলেছিলেন, এই দিনে আমাদের প্রথম কাজ হলো নামাজ আদায় করা, এরপর কোরবানি করা। যে এভাবে করবে সে আমাদের সুন্নাত অনুসরণ করল। অর্থাৎ ইসলামে কোরবানি শুধু পশু জবাই নয়, এটারও একটি নির্দিষ্ট আদব ও নিয়ম আছে। আর কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুন্দর শিক্ষা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির গোশত 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ নিজের পরিবার খেত, এক ভাগ গরিব প্রতিবেশীদের দেওয়া হতো, আর এক ভাগ দেওয়া হতো ফকির মিসকিনদের। অর্থাৎ কোরবানির ঈদ শুধু নিজের ঘরে আনন্দের আয়োজন নয়, এটা সমাজের অসহায় মানুষদের মুখেও হাসি ফোটানোর দিন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আমল থেকেও একই শিক্ষা পাওয়া যায়। তিনি কোরবানির গোশত 3 ভাগ করতেন। এক ভাগ নিজেদের জন্য রাখতেন, এক ভাগ আত্মীয় স্বজন ও পরিচিতদের খাওয়াতেন, আর এক ভাগ দান করতেন গরিবদের। এখানে ইসলামের সৌন্দর্যটা খুব স্পষ্ট। কোরবানির মানে শুধু পশু জবাই না, বরং ভাগাভাগি করা, মানুষের পাশে দাঁড়ানো, সম্পর্ক শক্ত করা। আজ অনেক সময় দেখা যায় কোরবানির গোশত নিয়ে প্রতিযোগিতা হয়, কার গরু বড়, কার মাংস বেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি শিখিয়েছেন কোরবানির আনন্দ তখনই পূর্ণ হয় যখন গরিব মানুষের ঘরেও রান্নার হাঁড়ি চড়ে। তাই কোরবানির গোশত বন্টনের সময় শুধু আত্মীয় নয়, খেয়াল রাখুন আশেপাশের অভাবী মানুষদের দিকেও। কারণ ইসলামে কোরবানির আসল সৌন্দর্য লুকিয়ে আছে তাকওয়া, মানবতা আর সহমর্মিতার মধ্যে।